দীর্ঘ ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের পর গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পরে উৎখাত হয় স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। এরপর কেটে গেছে দীর্ঘ ৯টি মাস। আজ আমরা পোস্টরুমে শেখ হাসিনার শাসনামল এবং অভ্যুত্থান পরবর্তী নানান বিষয়াদি নিয়ে আলোচনা করব। আজ আমাদের সাথে আছেন অভ্যুত্থানের পরিচিত মুখ অ্যাক্টিভিস্ট রাফসান আহমেদ। রাফসান ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ তামিদ। আজ আমি জানতে চাই যে এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকেরই নিজের নিজের এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা এবং সেটিকে দেখার একটা দিক ছিল। তো আপনার দিকটা জানতে চাই যে মোটা দাগে তো আমরা শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন এবং তারপর জনগণের যে চরম বিরক্তি প্রতিবাদ এসবের মাধ্যমে শেখ হাসিনার বিতাড়িত হওয়া দেখলাম। একজন অ্যাক্টিভিস্টের জার্নি আর কি এই সময়টার মধ্যে এইটা জানতে চাই যে মানে আপনার চোখে জুলাই অভ্যুত্থান মানে কিভাবে সংগঠিত হলো ব্যাপারটা। আচ্ছা, আমি যদি এইভাবে শুরু করি যে একটা আলাপের শুরুতেই যেই আলাপটা আসলো যে সময়টা গুরুত্বপূর্ণ, মানে ১৬ বছর। এই ১৬ বছরের শেখ হাসিনার রেজিমকে আমি ব্যক্তিগতভাবে আমার জার্নি দিয়ে একটা অক্টোপাসের জড়িয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস না নেওয়ার মতো করে বেঁচে থাকার মতো একটা লড়াই, মানে এইভাবে দেখি। খুব কাছাকাছি সময়ে গত ১৬ বছরে সুবোধ নামে একটা গ্রাফিতি খুব জনপ্রিয় হয়েছিল, যে হবে কি সিরিজের। সেই সিরিজে এর যদি আমরা ডাইসেক্ট করি, সেই সিরিজের বিভিন্ন গ্রাফিতি আসলে জনপ্রিয় হয়েছিল ওই সময়, মানে পুরো ১৬টা বছর। এখনও আমরা সেই আর্টিস্টকে খুঁজে পাইনি। সেইখানে কিছু আলাপ গ্রাফিতি আকারে ছিল, সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন তোর পক্ষে না। মানে এই যে মানুষের এবং নাগরিক মর্যাদা, মানুষের মত প্রকাশ, সব কিছুই, এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ৭১-এর যেই জায়গা থেকে ভূ রাজনৈতিক সার্বভৌমত্বের জায়গায় একটা লড়াই এবং জার্নি শুরু করেছে, সেই জার্নি থেকে আমরা গত ১৬ বছরে ঠিক উল্টো পথে যাত্রা শুরু করি। সেই উল্টো পথটা এরকম, এই উল্টো পথটা হচ্ছে ওয়াদাভঙ্গের, স্বপ্নভঙ্গ, ওয়াদাভঙ্গের সময়কে আমরা চিহ্নিত করতে পারি আমরা শ্বাস প্রশ্বাস না নেওয়াকে। এই শ্বাস প্রশ্বাস না নেওয়া অর্থ এটা, আমরা মত প্রকাশ এবং ন্যূনতম নাগরিক মর্যাদা হারিয়েছি এই গত ১৬ বছরে। এই ১৬ বছর যে কোনো বিরোধী মত যে কোনোভাবেই দমন করার সকল ধরনের রাষ্ট্রীয় আয়োজন শেখ হাসিনা নামক ব্যক্তি করে রেখেছেন। সেই জায়গায় শুধুমাত্র বিরক্তি দিয়ে, খুবই ছোট শব্দ হয়, বিরক্তি না, এটা আসলে মানুষের এক ধরনের বিস্ফোরণ। জুলাই সর্বশেষ আমরা যেটা দেখি, একটা রক্তস্নাত অভিযাত্রার মধ্য দিয়ে মানুষ আসলে অহরহ গুমের শিকার হয়েছে, মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, রাজনৈতিক বিরোধী মতকে দমন করা হয়েছে, আমরা আমাদের কমরেডদেরকে হারিয়েছি, কার্টুনিস্ট কিশোরের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গিয়েছে, শহীদ মুশতাককে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে, আমরা তার বিচারের জন্য রাস্তায় নেমেছি, মার খেয়েছি। হ্যাঁ, এমনকি ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী যে একটা অনলাইন শো করে ১৪ মাস জেলে থাকলো, খাদিজা। হ্যাঁ, খাদিজার ইস্যুটা তো গুরুত্বপূর্ণ। মত প্রকাশের কোনো জায়গায় কোনো ধরনের স্পেস আসলে এই শেখ হাসিনা নামক ব্যক্তি এই রাষ্ট্রটাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে উইল করে নিতে চান বলে আমরা প্রতীয়মান হতে দেখেছি। তার মাধ্যমে খাদিজা থেকে শুরু করে আমরা বুয়েটের ঘটনা দেখতে পারি,
এবং হচ্ছে তার যেই সব সিন্ডিকেশন, তার যারা হচ্ছে সহযোগীরা, তারা যেভাবে আসলে বাস্তবতাকে নির্মাণ করেছেন আমাদের সামনে, সেই নির্মাণকে আমরা খুবই জঘন্য এবং কদর্যভাবে দেখতে পাই একজন সাধারণ মানুষ। জুলাই অভ্যুত্থান সেই এবং এই জুলাই অভ্যুত্থান সেই নির্মমতার বিরুদ্ধে গণবিস্ফোরণ। একদম একদম। যাক, জুলাই নিয়ে আপনার মন্তব্য শুনলাম। আমরা জুলাই পার করে ফেলেছি, যেটা আমি শুরুতেও বললাম যে 9 মাস পার হয়ে গেছে। জুলাই যেই প্রত্যাশা নিয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম, এদেশের খুব সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষ, ছোট চাকরিজীবী, ছাত্ররা অংশগ্রহণ করেছিল। আপনার মত জানতে চাই যে সেই প্রত্যাশার কত কাছাকাছি বাংলাদেশ রাষ্ট্র যেতে পারল? আপনি যেই মানবিক মর্যাদার কথা বলছিলেন নাগরিকের, সেই মানবিক মর্যাদা অধিষ্ঠিত হলো কিনা? এবং সুবোধের উদাহরণ দিয়ে আপনি শুরু করলেন যে সময় এখন পক্ষে না, 9 মাস পরে সময় কতটা পক্ষে? রাফসান ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি লড়াইয়ের পরে একটা নতুন ভোর আসে। সেই ভোর পুরনো সকল বন্দোবস্ত, পুরনো সব জঞ্জালকে এক মুহূর্তে, এক নিমেষেই সরিয়ে দিতে পারে না। কিন্তু আমাদের আসলে প্রচেষ্টা এবং আকাঙ্ক্ষা, সেটা তো সত্য। মানুষের রক্ত সত্য, মানুষের লড়াই সত্য। সেই লড়াইয়ের জায়গা থেকে আমরা আসলে যেটা দেখতে পারি যে এই যে একটা বিমানবীকরণের এক ধরনের রাজনৈতিক বাস্তবতার ভিতর দিয়ে মানুষ গিয়েছে, সেই বিমানবীকরণ এবং হচ্ছে তার হচ্ছে সর্বগ্রাসী যেই দখলদারিত্ব, মনের উপরে দখল, মানে শেখ হাসিনার সরকার সর্বোচ্চ যেটা চেষ্টা করেছে সর্বক্ষেত্রে মানুষের মনের দখল নেওয়ার। কিন্তু সেটাই বড় প্রশ্ন যে মন আসলেই মন আসলেই কারো একক ইয়েতেই জোর করে নেওয়া যায় না। সব কিছুই জোর করে নেওয়া যায়, মনটা জোর করে নেওয়া যায় না। সেই মনের কথাগুলোই আমরা হচ্ছে আবারও সুবোধ থেকে শুরু করেছিলাম, আবার আমি গ্রাফিতিতে আসি। কেননা গ্রাফিতির ভাষা এই জুলাই অভ্যুত্থানের অন্য ধরনের একটা ডাইনামিক্স। আমরা যদি জুলাই অভ্যুত্থানের পরপর যদি দেখতে পাই দেয়ালে দেয়ালে দেয়াল লিখন হয়েছে, এবং আপনি জিজ্ঞেস করলেন আমরা প্রত্যাশার কত খুব কাছাকাছি। আমি আশাবাদী মানুষ, আমরা অনেক কিছু পারিনি, অনেক কিছু আমাদের চাওয়া আছে। একটা গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টা আছে, যেহেতু গত 16 বছরে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স নেই। রাষ্ট্র নতুন করে আমাদেরকে রিবিল্ড করার চেষ্টা করতে হচ্ছে। সেই জায়গায় অভ্যুত্থানের যেই গ্রাফিতি, অভ্যুত্থানের যে দেয়াল লিখন, সেই দেয়াল লিখনের দিকে আমি আবার তাকাতে বলবো। সেইখানে সর্বজনের বাংলাদেশের কথা বলা, যে আমি এই শেখ হাসিনাকে, একজন রক্তপিপাসু শেখ হাসিনাকে যেভাবে আমরা গত 16 বছর দেখে এসেছি, সেই চিত্র বাংলাদেশে ফিরুক আমরা চাই না। আমরা চাই না আর কেউ নাগরিক মর্যাদাহীনভাবে বাংলাদেশে প্রান্তিক স্বর নিয়ে বেঁচে থাকুক। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে যেই বেইমানি শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা করেছে, সেই ভূতকে তাড়িয়ে দেওয়ার পর অন্য কোনোভাবেই শেখ হাসিনার তৎপরতা এবং শেখ হাসিনার যেই স্বপ্ন, সেই স্বপ্নের ছিটে ফোটাও আমরা আর এই রাষ্ট্রে দেখতে চাই না। এইখানে আমাদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই আমরা সেভাবে, যেভাবে 5 তারিখের পরে, ঠিক 8 তারিখ আপনার মনে থাকবে, 5 তারিখ থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত 3 দিন, 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। সেই 72 ঘন্টাকে আমরা যদি অ্যানালাইসিস করি, সেই 72 ঘন্টায় মানুষ কিন্তু দেখিয়ে দিয়েছে, তারা চারপাশের গুজবকে ঠেকিয়ে দিয়েছে, চারপাশের মবকে ঠেকিয়ে দিয়েছে। রাস্তায় পুলিশ প্রশাসন ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, তারা কমিউনিটি বেসড বিভিন্ন ধরনের ভলান্টিয়ারি এক্সেস দিয়ে তারা বাংলাদেশকে, তাদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে সেই বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে।